নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন। তো আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি তা হলো দ্য পাওয়ার অফ ব্রহ্মা মুহূর্ত। হ্যাঁ বন্ধুরা, আমাদের হিন্দু শাস্ত্রে এই ব্রহ্ম মুহূর্তকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। আমাদের হিন্দু শাস্ত্রে এই ব্রহ্ম মুহূর্তকে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। এই সময়ের গুরুত্ব বা মাহাত্ম্য অনেক বেশি। তাহলে চলুন জেনে নেওয়া যাক এই সময় সম্পর্কে। বন্ধুরা, 3:10 থেকে 3:15 যে সময়টা, তখন আমাদের ইউনিভার্স থেকে কসমিক এনার্জি সরাসরি পৃথিবীতে এসে পড়ে এবং আমাদের শাস্ত্রে এটাও উল্লেখ করা আছে যে রাত 3:10 থেকে 3:15 এই সময়টা খুবই শক্তিশালী। এই সময় যদি কোনো প্রার্থনা বা কোনো উইশ বা আপনি এমন কোনো কঠিন পরিস্থিতিতে আছেন যেটা আপনি পার করতে চাইছেন, কিন্তু এই সময়ে যদি আপনি সেই কঠিন পরিস্থিতির থেকে পার হতে চান, এই সময়ে যদি আপনি আপনার সেই প্রার্থনা কথা লিখেন বা প্রার্থনার মধ্য দিয়ে বলতে পারেন, তাহলে সেটা সরাসরি পরমাত্মার কাছে বা ভগবানের কাছে পৌঁছে যায়। এটা উল্লেখ আছে নাকি এই সময় সরস্বতী আমাদের জিহ্বায় বা আমাদের শব্দ বা বচনে বাস করেন। তাই অবশ্যই আমাদের ব্রহ্ম মুহূর্তকে ইউটিলাইজ করা উচিত এবং ব্রহ্ম মুহূর্তের সদ্ব্যবহার করা উচিত। অবশ্যই আমাদেরকে ব্রহ্ম মুহূর্তে উঠে যাওয়া উচিত, ঘুমিয়ে থাকা উচিত নয়। আমাদের জীবনে যত প্রার্থনা আছে কিংবা যত উইশ আছে, এই সময় যদি উঠে বলা যেতে পারে প্রার্থনার মধ্য দিয়ে, অ্যাফার্মেশনের মধ্য দিয়ে কিংবা কোনো কাগজ বা কলমে লিখে, তাহলে সেটা সত্যিই কমপ্লিট হয়ে যায় বা সত্যিই হয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, এই ব্রহ্ম মুহূর্ত টাইমটা সত্যি খুবই পাওয়ারফুল এবং সব টাইমের মধ্যে এই ব্রহ্ম মুহূর্ত টাইমকে সবচাইতে গুরুত্ব দেওয়া হয়েছে। তাই তো অনেক এমন মন্দির আছে, অনেক এমন মসজিদ আছে, অনেক এমন চার্চ আছে, দেখবেন যে এইসব ধর্মীয় স্থানের যারা পুরোহিত আছেন, যারা অন্যান্য ধর্মের যারা কাজ করেন সৃষ্টিকর্তার, তারাও কিন্তু সবাই কিন্তু খুব ভোরবেলায় ঘুম থেকে উঠে যান এবং প্রার্থনা করা শুরু করেন, পূজা পাঠ করা শুরু করেন। অন্য ধর্মের মানুষেরা নামাজ পড়া শুরু করে। তাই এই মুহূর্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ।